আজকেরই একটা মজার ঘটনা আপনাদের কাছে শেয়ার করি। আমি মানে বহুদিন বাদে আমি আমরা আত্মীয়র বাড়িতে ফোন করেছিলাম। তো ওখানে আত্মীয়র বাড়ির একজন মানে দিদার সঙ্গে কথা বলছিলাম। তো দিদার কাছ থেকে তার বাচ্চাদের ভালো মন্দর কথা মানে যেমন জানার জন্য ভালো মন্দ জিজ্ঞাসা করি। তো দিদা শুরু করে তার বাচ্চাদের কথা, যে ছোটো ছেলেটার কথা কি বলবো, ফোন নিয়ে এত ব্যস্ত থাকে, ফোন নিয়ের মধ্যে যে কী করে জানি না। বাড়ির মধ্যে সারাদিন সবসময় পড়ে থাকে, কারোর কোনো কে কী কোথায় কী করছে, মা বাবা কী করছে কোনো নেই, ফোনের মধ্যেই সবসময় পড়ে থাকে। আর আমি যে বড়ো ছেলে, না বড়ো ছেলের কথা কী বলবো, দাদা তো বিয়ে দেওয়ার পর পুরো চেঞ্জ হয়ে যাবে। কী বলছো? বলছে মানে আগে তো কমসে কম কোনো কিছু হলে এসে মা বাবার কাছে আলোচনা করতো, মা বাবাকে বলতো কমসে কম। আর বাইরে যখন থাকতো, বাইরে থাকলে মানে দিনে 3-4 বার করে ফোন করতো। এখন কী হয়ে গেছে যে এখন 3-4 মাসেও একবারও ফোন করে না। বিয়ের পর পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, বউর এতে পড়ে, বউর পাল্লায় পড়ে। মানে মধ্য কথা এটাই হচ্ছে যে বউর পাল্লায় পড়ে চেঞ্জ হয়ে গেছে। আমি বললাম তাই নাকি? হ্যাঁ, আজকালকার সম্পর্কগুলো যে কোথায় যাচ্ছে বাবু, কি বলবো। আর আগেকার মতো আজকালকার সম্পর্কগুলো নেই, মা বাবা, মা সন্তানদের, বউদের বৌমাদের কাছে সেরকম আর সম্পর্কর কোনো মূল্য নেই। কি বলবো, যখন ওদের কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন ওদের বউ হয়েছে, পর হয়েছি আমি। তো এই ধরনের আমি কী বলবো, মানে এই ধরনের থিঙ্কিং না, এই ধরনের চিন্তাভাবনা বহু বহু পেরেন্টসদের মধ্যে এই ধরনের চিন্তাভাবনা আছে, যে তার ছেলে চেঞ্জ হয়ে গেছে, মানে বিয়ের পর হয়তো তার ছেলেকে চেঞ্জ লাগছে, তার মানে হয়তো ছেলেটা বউর এতে চেঞ্জ হয়ে যাচ্ছে, বা বউ চেঞ্জ করে দিচ্ছে, অন্যের বাড়ির মেয়ে এসে চেঞ্জ করে দিচ্ছে। তো দেখুন, যাদের মধ্যে এই ধরনের থিঙ্কিং আছে তাদেরকে আমি একটা কথা বলবো, দেখুন, আপনি যদি আপনার সন্তানকে আপনি আপনার আদর্শে যদি মানুষ করেন, আপনি আপনার সংস্কারে, আপনি আজ তাকে 20 বছর 25 বছর বয়স অবধি যদি আপনি আপনার সংস্কারে মানুষ করেছেন, তাহলে সেই 20 বছর 25 বছর আপনার সংস্কারে সঠিক আদর্শে যদি আপনি মানুষ করে থাকেন, তাহলে সেই সংস্কারটা 2 মাসে অন্য কেউ এসে কী করে চেঞ্জ করে দিতে পারে? কী করে অন্যের কথায় আপনার সন্তান চেঞ্জ হয়ে যায়? তার মানে কি সে আপনার যে সংস্কারটা কি মানে আদবে সঠিক সংস্কার ছিল? সঠিক আদর্শে আপনি কি আপনার সন্তানকে মানুষ করেছিলেন? সঠিক আদর্শে যদি আপনি আপনার সন্তানকে, খারাপভাবে নেবেন না, সন্তানকে মানুষ করে থাকেন, তাহলে 2 মাসে সে কী করে অন্য বাড়ির একটা মেয়ের এতে, অন্য বাড়ির মেয়ে হোক বা তার স্ত্রীর এতে, সে কী করে চেঞ্জ হয়ে যাবে অন্যের কথায়? তাহলে এটা বুঝাচ্ছেন না তো যে এতদিন সে যে সংস্কারে ছিল, সে সংস্কারটা হয়তো অন্যকে মানিয়ে নেওয়ার মতো সংস্কার ছিল না, অন্যের সঙ্গে চলার মতো সংস্কার ছিল না। এখন হয়তো সে বুঝতে পারছে, এখন হয়তো তাই সে চেঞ্জ হচ্ছে, সঠিক সংস্কারের সঙ্গে সঠিক আদর্শে নিজে বাঁচার চেষ্টা করছে, নিজেকে মিল খাওয়ানোর চেষ্টা করছে। কোথাও না কোথাও আমরা মানে খারাপভাবে নেবেন না যে আমি প্যারেন্টসদেরকে এই কথাটা ডাইরেক্টলি থ্রো করছি, কেউ খারাপভাবে নেবে না। কারণ দেখুন, এটা কোথাও না কোথাও এইগুলো মানে বাড়ির মা বাবারা বা বয়স্ক ঠাকুমারা বা বাড়ির কাকিমা জেঠিমারা, এটা কোথাও না কোথাও এটা মানে তার ছেলে যদি একটু চেঞ্জ হয়ে যায়, একটু চেঞ্জ মনে হয়, কোথাও না কোথাও সেই চেঞ্জের কারণ অন্যের বাড়ির মানে তার স্ত্রীকে তারা দোষী সাব্যস্ত করে দেয়, তার স্ত্রীর দিকে আঙুল তুলে দেয়, যে এই মেয়েটার জন্য আমার ছেলেটাকে চেঞ্জ হয়ে গেছে, আমার ওই পরের বাড়ির মেয়েটা নিয়ে আসতেই আমার ছেলেটার মাথাটা শেষ হয়ে গেছে। একটা কথা, আমার কথা হচ্ছে যে আমি যদি আমার সন্তানকে, আমি যদি আমার বাচ্চাদেরকে সঠিক সংস্কার দিয়ে থাকি, তার আদর্শে অন্যের বাড়ির মেয়ে যে এসছে তার আদর্শে সে চলবে, অন্যের বাড়ির মেয়ের আদর্শে তাকে চলতে হবে না, যদি সঠিক সংস্কার দিয়ে থাকে। যদি চেঞ্জ হয়ে যাচ্ছে এটা মেনে নেবেন, তাহলে আপনার সংস্কার, আপনার আদর্শ সঠিক ছিল না। তাই অন্যের বাড়ির মেয়েকে কখনো দোষ দিতে যাবেন না। কারণ আপনি 20 বছর 25 বছরে আপনি যেটা চেঞ্জ করতে পারেননি, বা আপনি যদি সেই 20 বছর 25 বছর বয়সে আপনি যদি আপনার সন্তানের মধ্যে সঠিক সংস্কারটা ঢুকিয়ে রেখেছেন, প্রদান করে রেখেছেন, তাহলে সে কেন আজ 1-2 মাসে সে কেন চেঞ্জ হয়ে যাবে? ঠিক কি না? মানুষ সঠিক শিক্ষা পাওয়ার পর, কোনো মানুষ সঠিক শিক্ষা বা সঠিক রাস্তায় চলতে সে কখনো নেগেটিভ ওয়েতে চলার কথা ভাবে, নেগেটিভ থিঙ্কিং তার মধ্যে আসে, এটা কখনো হতে পারে না। তো এইসব যারা ভুল ভাবনা চিন্তা বা ভুল থিঙ্কিংয়ের সঙ্গে বাস করছেন, দেখুন, আপনি মা কাকিমা জেঠিমাদেরকেও বলবো যে আপনারাও কখনো না কখনো কারোর বাড়িতে নতুন বউ হয়ে এসেছিলেন, কারোর বাড়িতে বৌমা হয়ে এসেছিলেন,
তাহলে আপনাদের প্রতিও তারাও এরকম থিঙ্কিং রাখলে কেমন হতো, আপনাদের কেমন মনে হতো? তাই এইসব ভুল ভাবনা চিন্তা থেকে আপনারা বেরিয়ে আসুন। দেখুন, যদি প্রবলেম থাকে, যদি নিজেদের মধ্যে প্রবলেম হচ্ছে, নিজেদের মানে ছেলে মেয়েকে মনে হচ্ছে যে চেঞ্জ মনে হচ্ছে, তাদের সঙ্গে বসে তাদের সঙ্গে আলোচনা করুন। কিন্তু সাইলেন্ট কিলারদের মতো নিজের বাড়িতে কমসে কম নিজে ধ্বংসের কারণ হতে যাবেন না। সাইলেন্ট থেকে থেকে অন্যকে দোষারোপ করতে যাবেন না কখনো, কারণ তাহলে একটা জায়গায় গিয়ে বিশাল বড় একটা কুরুক্ষেত্র লেগে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেউ খারাপভাবে নেবেন না। দেখুন, যার সংস্কার ভালো, যার আদর্শ ভালো, যার লক্ষ্য ভালো, যার থিঙ্কিং ভালো, যার সব কিছুই মানে যার মন ভালো, তার সব কিছুই ভালো, তাহলে আপনার সংস্কার যদি ভালো হয়, তাহলে আপনার সংস্কারে আপনার সন্তানটা মানুষ হয়েছে। অতএব আপনি একদমই টেনশন করতে পারেন যে আপনার সন্তানকে অন্যের বাড়ির কেউ এসে করে দিচ্ছে, এইসব ভুল ভাবনা চিন্তা করতে যাবেন না। তো পিসি বেলা ইউটিউব চ্যানেলে যদি নতুন এসে থাকেন, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন। আর হ্যাঁ, এই রকমই প্রবলেম কারা কারা ফেস করেছেন, যে মা বাবার কাছে শুনতে হয়েছে আমার তুই চেঞ্জ হয়ে গেছিস মনে হচ্ছে, বা এইরকম কাদের ফ্যামিলিতে এইরকম প্রবলেম মানে কারা এইরকম ফ্যামিলি মানে প্রবলেমের মধ্যে চলছেন, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর ভয় পাবেন না যে সম্পর্ক দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে, মা বাবা মা ছেলেপুলেদের মানে মা সন্তানদের সম্পর্ক দূরত্ব মেনটেন হয়ে যাচ্ছে বিয়ের পর। আর এইসব কখনোই ভাবতে যাবে না। সম্পর্কই সব রিলেশনশিপ সব জায়গায় একই জায়গায় সব কিছু একইভাবে মেনটেন আছে। শুধু কিছু কিছু জায়গায় নিজেদেরকে একটু সমঝোতা করতে হবে, নিজেদেরকে একটু জিনিস বুঝতে হবে। দেখুন, আপনি যদি নিজের সন্তানকে যদি কোলে তুলতে জানেন, তাহলে আপনার সন্তানটাকে কোল থেকে নামাতেও আপনাকে জানতে হবে। আপনার সন্তানকে আপনার মানে একা ছাড়াটাও বা একা চলার মতো তাকে স্বাবলম্বী করার মানে রাস্তাটাও আপনাকেই দেখাতে হবে। তো খারাপ থিঙ্কিং বা খারাপ চিন্তাভাবনা একদম নেবেন না। কমসে কম সেই সন্তানটা আপনার সন্তান। অন্যের বাড়ির মেয়েকে বেশি দোষারোপ করি আমরা, তো ধরে নিলাম অন্যের বাড়ির সে স্বামী, তার হয়তো স্বামী, কিন্তু আপনি তো তার জন্মদাতা। আপনি এই জিনিসগুলো বুঝুন। আপনি কমসে কম আপনার নিজের সন্তানটাকে খারাপভাবে নেবেন না। কারণ আপনি যদি জন্ম দেওয়ার দাদা হয়ে আপনি যদি একটা মানে নিজের সন্তানকে এত বছর আপনার সংস্কারে মানুষ করার পর আপনার যদি সেই সন্তানের প্রতি যদি এইরকম চিন্তাভাবনা চলে আসে যে আপনার ছেলেটা মনে হয় চেঞ্জ হয়ে গেছে, তাহলে অন্যের বাড়ির মেয়ে তো তাকে সঙ্গে 2 বছর 5 বছর ঘর করার পর সে তো আপনার ছেলের উপরে অনেক দোষারোপ করতে পারে। তাই কমসে কম আপনারা নিজেদের সন্তানদের উপর থেকে এইসব বিশ্বাসগুলো কমসে কম হারাবেন না। তাদের সঙ্গে বসে অবশ্যই কাউন্সিলিং করুন। রিলেশনশিপের মধ্যে বা মানে ফ্যামিলির মধ্যে এগুলো নকঝক একটু আধটুকু থাকবে, তাদের সঙ্গে বসে আপনারা কাউন্সিলিং করুন। খারাপভাবে মানে খারাপ চিন্তাভাবনার সঙ্গে নেবেন না। আর এইসব ঘরের কথা বাইরের লোককে বলে কমসে কম হাসির পাত্র হবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই পিসি বেলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন।